নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ে পেজ নম্বর 348, 372, 399 এই তিনটি পেজের বিভাগ গয়ের 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ভূগোলের সমস্ত যতগুলো পেজ আছে সমস্ত পেজগুলো আমরা সমাধান করে দিয়েছি 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো, আর এখন আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো এই পার্ট 2 ভিডিওতে তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা আগেরগুলো 2 নম্বরের সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে এগুলো পেয়ে যাবে। দেখে নাও, 348 পেজের আমরা সমাধান করছি। পেজ নম্বর 348 ভূগোল, আর বিভাগ গ এটা 350 নম্বর পেজ পড়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন দেখো, ক্যানিয়ন কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। বিভাগ গয়ের 2 নম্বরে যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের সমাধান করে দেখাবো। দেখে নাও, ক্যানিয়ন কাকে বলে, উত্তরটা দেখে নাও, এখান থেকে এই অবধি তোমরা লিখবে। আর একেবারে গিরিখাতটা কাকে বলে দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। ড্রামলিন বা ডিমের ঝুড়ি, দেখো এখানে লেখা আছে বাস্কেট অফ এগস টোপোগ্রাফি বলা হয়। দেখে নাও উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে পেজ নম্বর 53 পেজ। দেখে নাও, তোমাদের হয়তো অনেকের পেজ নাম্বার নাও মিলতে পারে, কেননা হয়তো আমার বইটা পুরনো সালের, তোমাদের বইটা হয়তো নতুন সালের, সেই কারণে হয়তো পেজ নম্বর 4-5 পেজ আগে পরে উত্তরগুলো থাকতে পারে। চলো দেখো পরের প্রশ্ন কি আছে। 3-2 জায়র কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। জায়র কি সুন্দর করে দেওয়া আছে বইতে, এর বৈশিষ্ট্যটা একটু দেখে নাও। হ্যাঁ, জায়র কি পরীক্ষা আসে খুব, পরীক্ষা হয়তো দিয়ে দিল যে চক্রগতি কি, তোমরা ভালো করে মনে রাখবে যে জায়র আর চক্রবর্তী একই, আর অবশ্যই ছবিটা প্র্যাকটিস করবে বাড়িতে। পরের প্রশ্ন দেখো কি আছে, অ্যালবেডো কি? দেখো প্রশ্ন উত্তর অ্যালবেডো কাকে বলে, এখান থেকে এই অবধি উত্তর দেখে নাও। দেখে নাও 3-3 দাগে স্ক্যাবার কি? এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, আমি তোমাদের বারবার অনুরোধ করে বলছি এই প্রশ্নটি তোমরা ভালো করে অবশ্যই পড়বে। স্ক্যাবার কি পরীক্ষা খুব আসে প্রশ্নটি, আমি প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি 2 নম্বরে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। দেখো স্ক্যাবার বা পরিষ্করণ উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বর 236, উত্তরটি আছে 236 পেজে। দেখে নাও, দেখে নাও। চলো পেজ নাম্বারটা দেখে নাও, একেবারে আমি দেখাচ্ছি। দেখো চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। এই প্রশ্নটি দেখো, দেখে নাও। পৌরসভার বজ্র, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পেজ নম্বর হচ্ছে 232 পেজ, রায় মার্টিন সহায়িকা বই থেকে আমি করাচ্ছি। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। 3-4 বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি কি? দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। জল সংরক্ষণের উদ্দেশ্যগুলি কী কী দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, প্রায় 8টি পয়েন্ট আছে, তোমরা মোটামুটি 3-4টে মুখস্থ করবে, পরীক্ষা খুব আসে, প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ভালো করে অবশ্যই পড়বে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, ম্যানগ্রোভ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। ম্যানগ্রোভ অরণ্য এর বৈশিষ্ট্যগুলো দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে পেজ নম্বর 350, প্রশ্নের পাশেও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরের প্রশ্ন দেখো কি আছে, ফালি চাষ কাকে বলে? দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও। ফালি চাষ পরীক্ষায় তোমাদের ফালি চাষ, ধাপ চাষ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, একটু ভালো করে এগুলো পড়ে যাবে। ফালি চাষটা গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে একটু পড়বে। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো কি আছে, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি
দেখে নাও স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন পরীক্ষা দিয়ে দেয় যে ধারণযোগ্য উন্নয়ন কি, এখান থেকে এই পর্যন্ত তোমরা উত্তরটি লিখবে। পরের প্রশ্ন দেখো কি আছে, সেন্সর কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। সেন্সর আর ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার বা সংজ্ঞা দাও। ঠিক আছে, সেন্সর কি, ভগ্নাংশ সূচক স্কেলের সংজ্ঞা বা ব্যবহার লেখো। দেখে নাও সেন্সর কি সুন্দর করে দেওয়া আছে, আর সেন্সরের শ্রেণী বিভাগটা একটু দেখে নিও। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। দেখো উত্তরটি দেখে নাও, ভগ্নাংশ সূচক স্কেল এর ব্যবহারটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, 5টি পয়েন্ট আছে, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। এই প্রশ্নটা পরীক্ষা খুব দেয়, তোমরা ভালো করে পড়বে। আশা করি এই প্রশ্নটি তোমাদের অনেকের স্কুলের টেস্টেও এসেছিল। চলো এবার আমরা সমাধান করে দেখাবো। 342 পেজ, 372 পেজ। এবার 372 পেজের বিভাগ গয়ের 2 নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখাবো। 3 দাগের দেখে নাও, প্রথম প্রশ্ন কি আছে, পর্যায়নের বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, পর্যায়নের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, 6টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা ভালো করে এগুলো পড়বে। দেখে নাও, চলো পরের প্রশ্ন দেখাই। এটা হচ্ছে পর্যায়নের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখো কি আছে, লোয়েস কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, লোয়েস কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে বইতে। চলো পরের প্রশ্ন কি আছে, নর্মাল ল্যাপস রেট কি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দেখো লিখে দিয়েছি ওপরে, আমি বলছি তোমরা একটু শুনেও নাও, যদিও লেখাটা একটু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, কেননা জায়গাটা খুবই ছোট তো তাই। দেখো উত্তরটি, ল্যাপস রেট হলো সেই হার যে হারে একটি বায়ুমণ্ডলীয় পরিবর্তনশীল, সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে তাপমাত্রা উচ্চতার সাথে পড়ে। উচ্চতায় প্রতি 165 মিটার বৃদ্ধির জন্য তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায়, তাকে নর্মাল ল্যাপস রেট বলে। আমি একটু আসতে বললাম কেননা তোমাদের যাতে সুবিধা হয়। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, বাগিচা ফসল কাকে বলে। এই প্রশ্নটি খুব আসে পরীক্ষায়, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। আর নর্মাল ল্যাপস রেট কি, এই প্রশ্নটা একটুখানি মানে এতগুলো সেটের মধ্যে এই কোশ্চেনটা একটু আননোন দেখলাম। ঠিক আছে, এটাও একটু গুরুত্ব তোমরা দিও। দেখে নাও, বাগিচা কৃষি তোমরা সুন্দর করে দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে, চা, কফি, রাবার। পরীক্ষা অনেক সময় দেয় যে বাগিচা কৃষির উদাহরণ দাও। ঠিক আছে, চা, কফি, রাবার, তোমরা এগুলো ভালো করে দেখবে আর বৈশিষ্ট্যটা একটু দেখে নিও। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে, স্ক্যাবার কি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আগের ভিডিওতে তোমাদের দেওয়া আছে। স্ক্যাবার কি তোমরা অবশ্যই ভালো করে পড়বে। এটা আমি আর উত্তরটা দেখালাম না, কেননা আগের ভিডিওতে দেওয়া আছে, সেই কারণে তোমরা একটু প্লিজ দেখে নিও। পরের প্রশ্ন দেখো, জৈব অবিশ্লেষ্য বজ্র কাকে বলে। দেখো এই প্রশ্নের উত্তরটি আগের না, এই ভিডিওতে প্রথম দিকে দেওয়া আছে, অর্থাৎ আগের পেজেই আছে। ঠিক আছে, একটু মনে হয় আমার মিস্টেক হয়েছে, এই ভিডিওর মধ্যেই আগের পেজে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, জৈব অবিশ্লেষ্য বজ্র কাকে বলে, এই প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সংজ্ঞা আছে, বৈশিষ্ট্য আছে, উদাহরণ আছে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, র্যাভাইন ক্ষয় কি। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে র্যাভাইন কি। তোরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে কিন্তু উদাহরণটা অবশ্যই দেবে, অবশ্যই উদাহরণটা দেবে। আর ছবিটা একটু দেখে নিও, সুন্দর করে দেওয়া আছে র্যাভাইন ক্ষয় কি, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। চলো পরের প্রশ্ন কি আছে, ম্যানগ্রোভ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, ম্যানগ্রোভ অরণ্য এর বৈশিষ্ট্যটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, 6টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা ভালো করে পড়বে। মোটামুটি 3টে থেকে 4টে তোমরা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। ধারণযোগ্য উন্নয়ন কি। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই।
বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য হলো কি? এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়। তোমরা এই প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আর ম্যানগ্রোভটা এটাও গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে অবশ্যই পড়বে প্রশ্নটি, উত্তরটি দেখে নাও। প্রশ্নটা একটু দেখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো উদ্দেশ্যগুলি দেখে নাও, আমি মুখে বললাম না, একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী আছে দেখো, রিমোট সেন্সিং কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। রিমোট সেন্সিং কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও তাকে রিমোট সেন্সিং বলে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কী আছে, সেন্সর কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। সেন্সর কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অনেক তোমাদের এবিটিএ টেস্ট পেপার অনেক পেজে দেওয়া ছিল, অনেক সেটে দেওয়া আছে প্রশ্নটি, শ্রেণীবিভাগটাও দেখে নাও একেবারে। চলো এবার সমাধান করে দেখাবো তোমাদের 399 পেজের বিভাগ গ এর 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি। 3 দাগের বিভাগ গ 3 দাগের 2 নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে, ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। ধারণ অববাহিকা কাকে বলে? উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর বৈশিষ্ট্যটা একটু দেখে নাও একেবারে, পরীক্ষা অনেক সময় বৈশিষ্ট্যটা আসে, সেই কারণে একেবারে দেখালাম। পরের প্রশ্ন দেখো, লোয়েস কি? লোয়েস কি? এই প্রশ্নটা এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে, হ্যাঁ আগের সেটে তোমরা একটু দেখে নিও, এই জন্য বারবার দেখালাম না। পরেরটা দেখো, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও। বৈপরীত্য উত্তাপ কাকে, বৈপরীত্য উষ্ণতা বা উত্তাপ কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, বান ডাকা কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। বান ডাকা কি? বান ডাকা কাকে বলে? এখান থেকে এই পর্যন্ত লিখবে। সৃষ্টির কারণটা একটু দেখে নাও, সৃষ্টির কারণগুলি। পরের প্রশ্ন দেখো কি আছে, ই বজ্র কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি। এই প্রশ্নটাও কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে উত্তরটি, পরীক্ষায় আসার চান্স অনেকটাই বেশি। দেখে নাও প্রশ্নটি পরীক্ষা অনেক সময় আসে যে ই ওয়েস্ট কি বা ই বজ্র কি? দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, স্ক্যাবার কি? এই প্রশ্নটা প্রথমেই দেওয়া আছে, প্রথম পেজেই দেওয়া আছে। হ্যাঁ প্রথম পেজে বলতে এই ভিডিওতে প্রথম পেজে যেটা পড়ে সেটাই দেওয়া আছে, এই জন্য আর দেখালাম না। পরেটা দেখো, মালানাদ ও ময়দানের মধ্যে পার্থক্য করো। দেখো এই প্রশ্ন উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও। মালানাদ ও ময়দানের মধ্যে পার্থক্য দেখে নাও। বাকি পার্থক্যগুলো মোট 5টা দেওয়া আছে, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, কেননা তোমরা উঁচু ক্লাসে উঠেছে, বিষয় কিন্তু অবশ্যই দিতে হবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, এল নিনো কি? এল নিনো, লা নিনো, হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু একটু গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও এল নিনো কি, এর অর্থটা দেখো, সংজ্ঞাটাও দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো, জীবিকা সত্তাভিত্তিক কৃষির সংজ্ঞা দাও। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কী বোঝো? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা তোমরা লিখবে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে এই প্রশ্নটি খুব, তোমাদের হয়তো অনেকের টেস্টও এসেছিল। পরের প্রশ্ন দেখো কি আছে, পণ্যসূচক কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। দ্রব্যসূচক বা পণ্যসূচক সূত্রটা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ো। শুধু সংখ্যাটা লিখবে না, এর সঙ্গে সূত্রটাও দেবে, বৈশিষ্ট্য 4টে দেওয়া আছে, তো মোটামুটি 2টো লিখবে, নাহলে কিন্তু 2 নম্বর সম্পূর্ণ নাম্বার পাবে না। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, এফসিসি বলতে কী বোঝে? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, দেখো প্রশ্ন উত্তরটি দেখো। এফসিসি বা ছদ্মরং কি পরীক্ষায় আসে খুব, ছদ্মরং বা এফসিসি কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্নটা দেখো কি আছে, সেন্সার কি? দেখো প্রশ্ন উত্তরটা
তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। দেখো সেন্সার, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে, তোমাদের এই ভিডিওর মধ্যে 3টি পেজ আমরা সমাধান করে দিয়েছি, আর খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে বাকি পেজগুলো তোমরা সমাধান পেয়ে যাবে। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।